আপনার পাড়ার গ্রামের এলাকার রাস্তার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। 2019-এ বিজেপি জিতেছে, মিড ডে মিলের টাকা বন্ধ। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,64,000 কোটি টাকা। আর এরপরে টার্গেট করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী মোদী কি বলেছিলেন তার প্রত্যুত্তরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বার্তা দিলেন তাও শোনা জরুরি। প্রধানমন্ত্রী বলেছিল আচ্ছে দিন আসবে, মায়েরা বৌদিরা যারা আজকে এসছেন ঘর সংসার চালান আপনারা। 10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই গ্যাসের সিলিন্ডার 1100 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে সেই পেট্রোলের দাম 100 টাকা। চা পাতা কিনতে যেতেন বাজারে, চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতা 280 টাকা কেজি। একটা বাজারে ডিম কিনতে যেতেন 2014 সালে, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। সরষের তেল 50 টাকা লিটার ছিল, আজকে 160 টাকা 70 টাকা লিটার। রসুন ছিল 70 টাকা কেজি 2014 সালে, আজকে রসুনের দাম কত? 430 টাকা কেজি। মোদিজির আচ্ছে দিন। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে 55 টাকা 58 টাকা, কোথাও 60 টাকা লিটার। পাতি লেবু 180 টাকা কেজি। মুগ মুসুরের ডাল ছিল 55 টাকা 60 টাকা, আজকে 150 টাকা 55 টাকা 60 টাকা কেজি। 3 গুণ 4 গুণ দাম বেড়েছে। জীবনদায়ী ওষুধ, যে ওষুধটা বাজারে 70 টাকা 75 টাকায় পাওয়া যেত, তার আজকের দাম 550 টাকা। যে ওষুধের দাম ছিল 200 টাকা, আজকের দাম 1600 টাকা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1200 টাকা দিচ্ছে, আর একদিকে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী জনবিরোধী বিজেপি সরকার রান্নার গ্যাসটা 1200 টাকায় দিয়ে সেই 1200 টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে বিজেপি সরকার। আপনি অস্বীকার করতে পারবেন? মায়েরা যারা আছেন আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, হ্যাঁ কি না বলুন? হাত তুলে, হাত তুলে বলুন। যারা 500 টাকা করে পেতেন তারা এখন 1000 টাকা পাচ্ছেন মাসে, আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা পাচ্ছেন। পরিবারে যদি 4 জন থাকে মানে এক একজন বছরে 12,000 টাকা পাচ্ছেন, 4 জন থাকলে 48,000 টাকা। আপনারা জানেন এই পুরুলিয়া জেলায় কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে ভিড়ের মধ্যে থেকে যে কজন মহিলা পুরুলিয়া জেলায় আমাদের সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? সংখ্যাটা শুনবেন। খালি পুরুলিয়া জেলা 6,63,175 জন মহিলা খালি পুরুলিয়ায় জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। প্রতি বছর আমাদের সরকার 961 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 3 বছর দিয়েছে মানে 3000 কোটি টাকা খরচা করে মমতা ব্যানার্জির সরকার ইতিমধ্যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আর জ্যোতির্ময় সিং মাহাতোকে বলুন 3 পয়সার হিসাব দিতে। আমি 3000 কোটি টাকার লক্ষ্মীর ভান্ডারের হিসাব দিচ্ছি, ওই জালি এমপিকে বলুন না 2 পয়সার হিসাব দিতে। একটা সার্টিফিকেট সই করাতে গেলে মানুষ পায় না, রাঁচিতে দৌড়াতে হয়। এমন লোককে ভোট দেবেন আপনারা? আর অন্যদিকে শান্তিরাম মাহাতো রাজনৈতিকভাবে ইতিহাস সমৃদ্ধ পরিবারে তার জন্মগ্রহণ। আমি শান্তিদাকে জিজ্ঞেস করছি, শান্তিদা তুমি প্রথমবার কবে জনপ্রতিনিধি হয়েছিলেন? বলছে 1979 সালে। আমাদের মধ্যে অনেকের জন্মই হয়নি। এই লোকটাকে আমরা প্রার্থী করেছি। বিজেপি রামের নামে ভোট চায় না, চায় কি না? চায় কি না? বিজেপিকে বলবেন দেবো, ভোটটা এবার শান্তি রামকে দেবো। বিজেপি যখন ভোট চাইতে যাবে আপনার কাছে, বিজেপির কাছে রিপোর্ট কার্ডটা চাইবেন। আমি তো রিপোর্ট কার্ড দিচ্ছি। 6,63,175 জন মায়েদের লক্ষ্মীর ভান্ডার। যারা এখানে আছেন হাত তুলে বলুন তো বিনা পয়সায় রেশন পান? পান? পুরুলিয়া জেলায় আমাদের সরকার কজনকে রেশন দিচ্ছে বিনা পয়সায় জানেন? সংখ্যাটা শুনুন। 29,60,700
জনকে, 29,60,736 জনকে প্রতি বছর 2,574 কোটি টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। এই পুরুলিয়া জেলায় 15 বছর আগে কি অবস্থা ছিল? চাষের জমিতে জল পৌঁছাতো না, গ্রামে বিদ্যুৎ ছিল না, মানুষের দুমুঠো খাবার জুটতো না। আজকে মানুষ দুবেলা খেতে তো পাচ্ছে, নির্দ্বিধায় নিশ্চিন্তায় ঘুমাতে তো পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুমুঠো খাবারের ব্যবস্থা তো করেছে, চাষের জমিতে জল তো পৌঁছাচ্ছে, গ্রামে বিদ্যুৎ তো লেগেছে, সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, কৃষক বাজার হয়েছে, তপশিলি বন্ধু চালু হয়েছে, 100 দিনের প্রকল্পে কেন্দ্র সরকারের দেওয়ার টাকা আমাদের সরকার দিয়েছে, জয় জোহার শুরু করেছে, ঐক্যশ্রী স্কলারশিপ করেছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে, স্বাস্থ্যসাথী কার্ড করেছে, লক্ষ্মীর ভান্ডার করেছে। আর বিজেপি কি করেছে? এত বড় শূন্য, খালি আপনার থেকে ভোট নিয়েছে আর আপনাকে ঠকিয়ে বেরিয়েছে। শুনুন, আপনাকে যেভাবে ঠকিয়েছে, আমি পুরুলিয়াবাসীকে বলবো, আর বাগমুন্ডি, জয়পুর, কোটশিলা থেকে যারা আমাদের সভায় এসছেন, আমি সবাইকে বলবো, সবাইকে অনুরোধ করব যে খালি জোড়া ফুলে ভোট দিলে হবে না। যে কায়দায় আপনাকে ঠকিয়েছে একইভাবে আপনি ওদেরকে ঠকাবেন। কথায় আছে না, স্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা। আপনি সেই এক কোপ আর এক ঘা মারার সুযোগটা আগামী 25 তারিখ পাচ্ছেন। আপনি এমনভাবে জবাব দেবেন যাতে এই জ্যোতির্ময় সিং মাহাতোর দল আগামী 50 বছর পুরুলিয়ার মানুষের শক্তি এবং ক্ষমতা কি সেটা মনে রাখে এবং হাড়ে হাড়ে টের পায়। আপনি এমনভাবে জবাব দেবেন যে এরা যেন ভাবে যে সব ভোট বিজেপিতে যাবে। বিজেপির প্রার্থী যখন প্রচারে যাবে, আমাকে একজন এখান থেকে বলল, জ্যোতির্ময় সিং মাহাতোর লোকেরা টাকা বিলি করছে, টাকা বিলি করছে। পুরুলিয়া 1 নম্বর ব্লকে 2-4 দিন আগে কিছু লোকের কাছে গিয়ে টাকা বিলি করেছে যে এ নাও, টাকা নাও, ভোট করতে হবে। এতদিন ধরে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, তখন তোমার দেখা নাই, তখন তুমি মাঠে নেই, তখন তোমাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখন ভোট, তাই মানুষকে টাকা দিচ্ছ ভোট কেনার জন্য। আপনারা টাকা নেবেন? টাকা নেবেন? টাকা নেবেন কি না? ভুল বলুন, হ্যাঁ বলুন, টাকা নেব। যেভাবে আপনাকে ঠকিয়েছে একই ভাষায় এদের জবাব দিতে হবে। এই টাকা আপনার টাকা, এই টাকা গায়ের জোরে আটকে রেখেছিল, এখন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নির্বাচন, তাই টাকা দিতে এসছে, টাকাটা নেবেন। আর এর মাঝে বিরাট বড় বার্তা, ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করার জন্য এবার পুনঃ মুসিকা ভাবো সেই গল্প তুলে আনেন অভিষেক ব্যানার্জি। আপনাকে খালি একটা ছোট্ট কথা বলে, একটা ছোট্ট গল্প বলে আজকে আমরা আমাদের সভা শেষ করব। একটা জঙ্গলে একজন সাধু বাবা থাকতো। গল্পটা শুনবেন না গরম লাগছে শেষ করে দেবো? শুনবেন? একটা জঙ্গলে একজন মুনি, একজন সাধু বাবা থাকতো। আর জঙ্গল তো, জঙ্গলে কুকুর, বিড়াল, ছাগল, বাঘ, সাপ, পোকামাকড় সবই থাকে, জঙ্গলে যা থাকে, জন্তু জানোয়াররাও থাকতো। তো একটা নেংটি ইঁদুর ছিল জঙ্গলে, যে খুব ভয়ে ভয়ে থাকতো, কারণ নেংটি ইঁদুর ছোট তো। এবার খিদে পেলে বেরোবে খাবারের সন্ধানে, কখনো সাপ তাড়া করে বেড়াচ্ছে, কখনো বাজ পাখি এসে ঠোকর মারার চেষ্টা করছে, কখনো বিড়াল তাড়া করছে। তা হঠাৎ করে নেংটি ইঁদুরটা একদিন যে গাছের তলায় তার থাকার জায়গা ছিল সেখান থেকে বেরিয়ে এসে খাবারের সন্ধানে জঙ্গলে যাচ্ছে, তখন একটা সাপ তাড়া করেছে। তা সাপটা যেই তাড়া করেছে, নেংটি ইঁদুরটা দৌড়াতে 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 ওই যে সাধু বাবা থাকতো, সাধু বাবার কোলের কাছে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা ধ্যানে মগ্ন, সাধু বাবা চোখ খোলে না, আর নেংটি ইঁদুরও যায় না। হঠাৎ 4 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে গেছে, সাধু বাবা চোখ খুলেছে। তো ইঁদুরটা দেখছে কোলের মধ্যে বসে আছে।
তো সাধু বাবা জিজ্ঞেস করেছে, কি হয়েছে, তুমি এতক্ষণ ধরে এখানে বসে আছো? বলছে, সাধু বাবা, আমি তো ইঁদুর, আমি যখনই খাবারের সন্ধানে খাবারের জন্য একটু বেরোই, কখনো আমাকে সাপ তাড়া করছে, কখনো আমাকে বিড়াল তাড়া করছে, কখনো আমাকে বাজ পাখি তাড়া করছে, কখনো আমাকে চিলে ঠোকর মারছে। তুমি আমাকে যদি বিড়াল করে দাও তাহলে আমাকে আর চিলে ঠোকর মারতে পারবে না, বাজ পাখি ঠোকর মারতে পারবে না। সাধু বাবা বলল, ঠিক আছে। নিয়ে তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে সাধু বাবা নেংটি ইঁদুরটাকে বিড়াল করে দিল। এবার বিড়ালটা তো মনের আনন্দে বেরিয়েছে খাবার খুঁজতে, কোথায় খাবার পাওয়া যায়। একটু আগে গিয়ে দেখছে 3টে কুকুর বসে আছে। এবার যেই কুকুরগুলো বসে আছে, বিড়ালটা এগোতে গেছে আর কুকুরগুলো তেড়ে এসছে। কুকুরগুলো বলছে, এই তোর এত সাহস, তুই আমাদের ডেরায় এসছিস, আমাদের খাবারে মুখ দিবি, তুই না একটা ছোট্ট বিড়াল। সে আবার বিড়ালটা দৌড়াতে 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 ল্যাজ গুটিয়ে সাধু বাবার কোলে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা বলল, কি হলো? এই তো তোমাকে নেংটি ইঁদুর থেকে বিড়াল করলাম, আবার চলে এলে। তো নেংটি ইঁদুরটা বলছে, সাধু বাবা, আমি তো গেছিলাম, আমাকে না 3টে কুকুর তাড়া করেছে, তুমি আমাকে কুকুর করে দাও, তাহলে এই কুকুরগুলো আর আমাকে ভয় দেখাতে পারবে না। যেই সাধু বাবাকে বলেছে, সাধু বাবা বললো, ঠিক আছে, এ তো ছিল নেংটি ইঁদুর, নেংটি ইঁদুর থেকে বিড়াল করেছি, একবার কুকুর করে দেখি। তো সাধু বাবা আবার তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল। কুকুরটা খুব খুশি। কুকুরটা এবার একদম মাথা উঁচু করে রেলায় ফুর্তিতে ঢুকেছে জঙ্গলের ভিতরে। কেউ আর তাড়া করছে না, বিড়াল দেখলে পালাচ্ছে, কুকুর দেখলে পালাচ্ছে। হঠাৎ করে দেখছে একটা বাঘ বসে আছে। বাঘটা যেই কুকুরটাকে দেখেছে, বাঘটা তেড়ে এসছে। বল, তুই জানিস না আমি জঙ্গলের রাজা? তুই আমার ডেরায় এসছিস, আমার খাবারে মুখ দিবি?